বাংলাদেশের সবচেয়ে বড় হিরো হচ্ছে সাকিব আল হাসান। আবার একইভাবে সবচেয়ে বড় খলনায়কও হচ্ছে সাকিব আল হাসান। আমরা সর্বপ্রথম যখন সাকিবের অ্যাঙ্গার ইস্যু নিয়ে টের পাই, মানে উপলব্ধি করি যে এই ছেলেটা আসলে একজন রাগী মানুষ এবং এর মধ্যে সিরিয়াস অ্যাঙ্গার ইস্যু আছে, সেটা হচ্ছে 2010-এ যখন হচ্ছে গ্যালারিতে যখন সাকিব দেখতে পাচ্ছিল না বা তাকে ডিস্ট্রাক্ট করছিল, তখন সাকিব আল হাসান ব্যাট হাতে তিনি কিন্তু বাউন্ডারির কাছে চলে গিয়েছিল, ব্যাট দেখাচ্ছিল রীতিমতো দর্শককে। তখন থেকেই যারা হচ্ছে যারা সিনিয়র যারা আছে, যারা ক্রিকেট বিশ্লেষণ করে, তারা কিন্তু তখন থেকেই বুঝতে পেরেছিল যে এই ছেলেটার অ্যাঙ্গার ইস্যু আছে, এই ছেলেটা ভবিষ্যতে আর অনেক কিছু করবে, এবং তাই কিন্তু হয়েছে। সেই সময় আর যারা হচ্ছে তরুণ খেলোয়াড়, সেই সময় কিন্তু সাকিব আল হাসানের খেলা দেখে কিন্তু মনোমুগ্ধকর হয়ে যাচ্ছিল মানুষ, কারণ বাংলাদেশে তেমন কেউ ছিল না যে পারফর্ম করার মতো, একদিন করলে 10 দিন করে না। কিন্তু ওই মুহূর্তটায় সাকিব আল হাসান প্রতিনিয়ত প্রত্যেক দিন, মানে প্রতি ম্যাচে পারফর্ম করে আসছিল, হয় ব্যাটিংয়ে খুব ভালো করছিল অথবা বোলিংয়ে খুব ভালো করছিল, কিছু না কিছু দুর্দান্ত কন্ট্রিবিউশন তিনি করেই চলেছিল। সেজন্য সাকিব আল হাসানকে নিয়ে ক্রেজটা খুব বেশি ছিল। কিন্তু দিন দিন এই সাকিবের ভিতরে খলনায়ক রূপটা কিন্তু বাসা বাঁধতে শুরু করেছিল তখন থেকেই, যখন সাকিব একদম স্টার, সাকিবকে দল থেকে ছাঁটাই করার কোনো অপশনই নাই, তখন আস্তে আস্তে সাকিব কিন্তু তার নিজের আসল রূপটা, খলনায়কের রূপটা দেখাতে শুরু করেন। তখন তিনি যা খুশি তাই করতেন। একবার হচ্ছে আপনারা তো সবাই জানেন, আমার বলার কিছু নেই আর, মানে তিনি যেই সব কর্মকাণ্ড করেছেন সেগুলো বারবার বলে লাভ নাই। তিনি একবার হচ্ছে এনওসি ছাড়া হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে চলে গিয়েছিলেন। তারপরে আবার বলেছে যে আমাকে যদি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে না দেওয়া হয় তাহলে আমি অবসর নিব, অনেক কিছু। এই কাণ্ডগুলোর জন্যই কিন্তু সাকিব আল হাসান এখন খলনায়ক।